হরে কৃষ্ণ, বৈদিক শ্লোক উৎস চ্যানেল আপনাদের স্বাগতম। আজ পাঠ করছি প্রথম অধ্যায় বিষাদ যোগের 42 নং শ্লোক। শুরু করছি। মুখবন্ধ। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপः কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরশ্রীযুতপদকমलं শ্রীগৌরं বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদন সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নং 42। দোষৈরে তৈ কুলজ্ঞানং বর্ণ সংকর কারকৈ উৎসাদ্যন্তে জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতা। শব্দের অর্থ: দোষই দোষ দ্বারা, এতই এই সমস্ত, কুলজ্ঞানম কুলনাশকদের, বর্ণসংকর অবাঞ্ছিত সন্তানাদি, কারকই কারক, উৎসাদ্যন্তে উৎপন্ন হয়, জাতি ধর্মা জাতির ধর্ম, কুলধর্মা কুলের ধর্ম, চ ও শাশ্বতা সনাতন। অনুবাদ: যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্মে উচ্ছন্নে যায়। তাৎপর্য: সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে 4টি বর্ণের উদ্ভব হয়েছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে তাদের জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম হয়। তাই সমাজের দায়িত্বজ্ঞান শূন্য নেতাদের পরিচালনায় যদি সনাতন ধর্মের যথাযথ আচরণ না করা হয়, তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায়। এই ধরনের সমাজ নেতাদের বলা হয় অন্ধ, এবং যারা এদের অনুসরণ করে তারা অবধারিতভাবে অন্ধকূপে পতিত হয়। পাঠ করলাম প্রথম অধ্যায় বিষাদ যোগের 42 নং শ্লোক। পরবর্তী শ্লোক নিয়ে আবার উপস্থিত হব। আজ এ পর্যন্তই।